আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস ফর লাইফ। প্রতিদিন আমরা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি। খাদ্য কিডনির সুস্থতার উপর যথেষ্ট প্রভাব ফেলে। এমন কিছু খাবার আছে যেগুলো কিডনির জন্য ক্ষতিকর। কিডনির জন্য কিছু ক্ষতিকর খাবার নিয়ে আমার আজকের আয়োজন। তাছাড়া কি কি খাবার খাওয়া যাবে সে সম্পর্কেও আপনাদের কিছু ধারণা দেবার চেষ্টা করব আমি নিগার সুলতানা রিপা। আশা করছি ভিডিওটির শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং আমার ভিডিওটি লাইক, কমেন্টস, শেয়ার করবেন। মানব শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ কিডনি। দেহের ভিতরে পরিচ্ছন্নতার কাজ করে কিডনি। রক্ত পরিশোধন ও শরীর থেকে দূষিত পদার্থ ছেঁকে বের করে দেয় এই অঙ্গ। কিডনি রোগীর সংখ্যা আমাদের দেশে দিন দিন বাড়ছে। গুরুত্বপূর্ণ এই অঙ্গের কোনো সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ঘন ঘন ইউরিন ইনফেকশন, অস্বাস্থ্যকর এবং অনিয়ন্ত্রিত খাদ্য গ্রহণ, অতিরিক্ত ওজন ছাড়াও আরও নানা কারণে কিডনি রোগ হতে পারে। কোনো কারণে কিডনি আক্রান্ত হলে বা কিডনিতে কোনো রকম সংক্রমণ হলে শরীরে একের পর এক নানা জটিল সমস্যা বাসা বাঁধতে শুরু করে। কিডনি রোগে যারা ভুগছেন তাদের সবসময়ই চিন্তার বিষয় থাকে তারা যে খাবারটি খাচ্ছেন সেটা যথাযথ হচ্ছে কিনা। ল্যাব টেস্টের মাধ্যমে এইসব মাত্রার পরিমাণ সম্পর্কে আপডেট থাকা অবশ্যই জরুরি। তবে কিডনি রোগীদের খাবার নিয়ে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে মানুষের মনে। আমাদের প্রতিদিনের খাবার তালিকায় এমন অনেক খাবার আছে যা কিডনির সর্বনাশ ডেকে আনে। আবার অনেক কিডনি রোগী অনেক ধরনের খাবার বাদ দেন ও অপুষ্টির শিকার হন। যে কারণে কিডনির সমস্যা হোক না কেন, দীর্ঘমেয়াদী কিডনি রোগের চিকিৎসায় প্রধান উপায় হলো সঠিক পথ্য অর্থাৎ খাবার নির্বাচন। অন্যান্য রোগের চেয়েও খুব হিসাব নিকাশ করে কিডনি রোগীদের পথ্য নির্ধারণ করতে হয়। ভিউয়ার্স, চলুন দেখে নেই কোন কোন খাদ্য কিডনি রোগীদের জন্য ক্ষতিকর এবং কিডনি রোগীদের জন্য সহজ কিছু খাদ্য গ্রহণের সাধারণ নিয়ম। রসনা তৃপ্তির জন্য রেড মিট খেতেই পারেন, কিন্তু অতিরিক্ত রেড মিট খাওয়া একেবারেই ঠিক নয়। রেড মিট এমনিতে হজম হওয়া বেশ কষ্টকর। অতিরিক্ত রেড মিট খেলে কিডনির উপর চাপ পড়ে, যা কিডনির ক্ষেত্রে ক্ষতিকর। সময়ের সঙ্গে ধীর গতিতে কিডনিতে পাথর জমতে থাকে। এমনকি ফাস্টফুড, প্রক্রিয়াজাত খাবার, ইনস্ট্যান্ট নুডলস কিডনির জন্য অত্যন্ত ক্ষতিকর। খাবার তালিকায় অতিরিক্ত প্রোটিন থাকলে কিডনির উপর চাপ পড়ে এবং কিডনির দুর্বল কোষগুলোর ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। রেড মিটে প্রচুর প্রোটিন থাকে। উচ্চ প্রোটিনযুক্ত এই খাবার কিডনির জন্য ক্ষতিকর। এ কারণে চিকিৎসকরা কিডনি রোগীদের উচ্চ প্রোটিনযুক্ত খাবার খুব বেশি খাওয়ার পরামর্শ দেন না। অনেকেই আবার মাছ, মাংস জাতীয় সব আমিষ বন্ধ করে দেন। একেবারে কম প্রোটিন খেলে অপুষ্টি দেখা দেবে। গরু, খাসি বা ষাঁড়ের মাংস যতটা সম্ভব বাদ দিয়ে বিভিন্ন প্রকার মাছ, মুরগি, কবুতর, ডিম, ডাল ইত্যাদি থেকে প্রোটিনের চাহিদা মেটাতে পারেন কিডনি রোগীরা। এক্ষেত্রে চিকিৎসক দ্বারা নির্ধারিত প্রোটিন গ্রহণ করতে হবে। লবণ বা সোডিয়াম নিয়ন্ত্রিত খাবার কিডনি রোগীদের ক্ষেত্রে জরুরি। রক্তচাপ, রক্তে সোডিয়ামের মাত্রা শরীরের পানি পরিমাপের উপর ভিত্তি করে লবণের পরিমাপ করা হয়। সাধারণত 2 থেকে 5 গ্রাম লবণ নির্ধারণ করা হয়, যা নির্ভর করবে আপনার শারীরিক অবস্থার উপর। অতিরিক্ত লবণ গ্রহণ পরিহার করতে হবে এবং অতিরিক্ত সোডিয়ামযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে, যেমন চিপস, পাঁপড়, চানাচুর, আচার ইত্যাদি। আমাদের অনেকেই কিডনি রোগ হলে ফল খাওয়া বন্ধ করে দেন। ফলই খাওয়া যাবে না এটা ঠিক নয় বা স্বাস্থ্যসম্মত নয়। এক্ষেত্রে রক্তে পটাশিয়ামের মাত্রা বিবেচনা করে ফল নির্ধারণ করতে হবে। কিডনি রোগীদের ফল খাওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হয়। অক্সালিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, পটাশিয়াম, রক্তচাপ ছাড়াও আরও অনেক কিছু বিবেচনা করে ফল নির্ধারণ করা হয়। আপেল, আনারস, পেয়ারা, নাশপাতি, কাঁঠাল, পাকা পেঁপে ইত্যাদি কিডনি বান্ধব ফল, অর্থাৎ কিডনি রোগীরা এসব ফল পরিমিত পরিমাণ খেতে পারবেন। যত রকম সাইট্রাসযুক্ত টক ফল যেমন লেবু, কমলা, মাল্টা, আমলকি, আম, আঙ্গুর এবং উচ্চ পটাশিয়ামযুক্ত ফল যেমন কলা, ড্রাই ফ্রুট, টমেটো এবং ডাবের পানি খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে বা খুব কম পরিমাণে খাওয়া যাবে।
এমনই সামান্য কয়েকটি বিষয় মাথায় রেখে ফল খেলে কিডনি সুস্থ থাকবে বহুদিন। অনেকেই পানির বদলে কোমল পানীয় বা বিভিন্ন রকমের এনার্জি ড্রিঙ্কস খেয়ে থাকেন। এ ধরনের পানীয় কিডনির জন্য অত্যন্ত ক্ষতিকর, তাই কোমল পানীয় এড়িয়ে চলুন। প্রতিদিন অন্তত 8 গ্লাস পানি খাওয়া উচিত। তবে অতিরিক্ত ঘাম হলে পানি খাওয়ার পরিমাণ আরও বাড়াতে হবে। বেশি পানি পান করলে কিডনির সমস্যা ঠিক হয়ে যায়, এটা আসলে ভুল ধারণা। আবহাওয়া ও কাজের ধরনের উপর নির্ভর করে কতটুকু পানি পান করতে হবে। পানির পিপাসাই পানি পানের পরিমাণ নির্দেশ করে। তবে ডায়রিয়া বা বমির পর পানিশূন্যতা পূরণ না করলে কিডনি বিকল হতে পারে। এছাড়াও ধূমপান বা অন্যান্য নেশাজাতীয় অভ্যাস ত্যাগ করতে হবে। রক্তে পটাশিয়াম, ইউরিক অ্যাসিডের মাত্রা, ফসফরাস ইত্যাদির উপর ভিত্তি করে সবজি খাওয়া উচিত। অতিরিক্ত পিউরিন ও পটাশিয়াম সমৃদ্ধ শাকসবজি, পিচ্ছিল ও গাঢ় লাল বর্ণের শাকসবজি এড়িয়ে চলতে হবে। মাটির নিচের সবজি, বিশেষ করে আলু, মিষ্টি আলু, কচু ইত্যাদি খাওয়া বাদ দিতে হবে। তাছাড়াও পিউরিন সমৃদ্ধ বিভিন্ন ডাল, বীচি জাতীয় সবজি, সিম, বরবটি ইত্যাদি খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। তবে গাজর, মূলা, পেঁয়াজ পরিমিত পরিমাণে খাওয়া যাবে। অন্যান্য সবজির মধ্যে বেগুন, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লাউ, ঝিঙ্গা, চিচিঙ্গা, করলা, কাঁকরোল, ফুলকপি, ব্রোকলি ইত্যাদি সবজি পর্যাপ্ত পরিমাণ খাওয়া যাবে। উপকারী হলেও এগুলোর পরিমাণ মেনে চলাটাও গুরুত্বপূর্ণ। কাঁচা সবজির সালাদ, সবজি স্যুপ ইত্যাদি কিডনি রোগীদের এড়িয়ে চলতে হবে। শুধু কিডনি বিকল হলে রক্তে ফসফরাস বা ফসফেটের পরিমাণ যাতে বেড়ে না যায় সেজন্য অতিরিক্ত দুধ জাতীয় খাবার না খাওয়াই ভালো। এছাড়া পরিমিত পরিমাণ দুধ জাতীয় খাবার গ্রহণ করতে পারবেন। তাছাড়া কিছু ডাই ইউরেটিক হার্ব আছে যেগুলো প্রস্রাবের সাথে দেহের টক্সিক উপাদানকে বেশি বের হয়ে যেতে সাহায্য করে এবং কিডনির সুস্থতা বাড়াতে সাহায্য করে। এই ধরনের হার্বগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ধনেপাতা, ধনে বীজ ভেজানো পানি, হলুদ, আদার রস, তুলসী পাতা, চিরতা, থানকুনি পাতা, কাঁচা কর্ন বা ভুট্টার আঁশ ইত্যাদি, যা নির্দিষ্ট পরিমাণে খাওয়া যেতে পারে। দীর্ঘমেয়াদী ক্রনিক কিডনি রোগী এ ধরনের খাবারের পরামর্শ মেনে চললে কিডনিকে মারাত্মক জটিলতার হাত থেকে রক্ষা করা সম্ভব হয়। সুতরাং আমাদের সঠিক ডায়েট ফলো করতে হবে, তবেই কিডনি সুস্থ থাকবে। সুস্থ থাকতে, নিজেকে ভালো রাখতে কিডনি সুস্থ রাখা দরকার। শরীরের গুরুত্বপূর্ণ এই অংশটি যাতে সঠিকভাবে কাজ করতে পারে সে বিষয়ে সচেতনতা দরকার। পরিমিত পরিমাণ খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, বরং ভালো। আর প্রয়োজন বুঝে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, টিপস ফর লাইফের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।